আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে দুপুরে কাঁচা সরিষা শাক ভর্তা করছিলাম। তো এই শাকটা এত মজার হয়। এই শাকটা আমি পাশের বাসার ভাবির কাছ থেকে নোয়াখালী এক ভাবি আমার শিখাইছিল। তো ভাবি আমার একদিন খাইতে দিছিল, তারপর থেকে আমার ভালোই লাগছে। আমি কয়েকবার বানাইছিলাম এইভাবে ভর্তাটা, কাঁচা সরিষার শাক ভর্তা। আবার ওই যাদের জ্বর ঠান্ডা আছে তারা ওইভাবে খাইতে পারেন। সকালে বাচ্চাদের স্কুলে দিয়ে আসতে গেছিলাম, বাচ্চাদের পরীক্ষা চলতেছে। পরে একেবারে ফ্রেশ শাক সামনে আসছিল, পরে শাকগুলো আমি কিনে নিলাম। এখানে আমি শাকটা ধুয়ে নিছি। তো সকালবেলা বুয়াও আসে না, আজকে থালাবাটি ধোয় না, এগুলো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। তারপরে আবার স্কুল থেকে আইসে রান্না বসাইছি, একটু দেরি হয়ে গেছে। আর এইখানে আমি ওই শুকনো মরিচটা কাঁটা চামচ দিয়ে আমি হাত দিয়ে শুকনো মরিচটা পুড়িয়ে নিছি। আর এইখানে হাত দিয়ে আমি ডলে নিচ্ছি। এখানে কাঁচা পেঁয়াজ দিছি আর ধনিয়া পাতা দিছি। আর এই শাকটা ভালো করে ধুয়ে নিতে হবে হাত দিয়ে, অনেকবার করে আমি ধুয়ে নিছি শাক। আর এখানে একটু দিছি, সরষের তেল দিছি। আর এই শাক একেবারে গরম গরম ভাতের সাথে খেতে হবে, অনেক মজা গরম ভাতের সাথে। আর এইখানে আমি লাল শাকাই যে ভাজিটা বসাই দিলাম। লাল শাকটা ঘুটিয়ে দিছি, শীতের দিনে শাক তো অতই করা লাগে না, কাটা লাগে না, অল্পতেই সেদ্ধ হয়ে যায়। এই জন্য আর কাটি নিয়ে ছোটো ছোটো করে। আর এখানে রসুন, পেঁয়াজ, তারপর শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে নিছি। এখানে ডাল বসাইছি, আজকে ডালটা জলপাই দিয়ে রান্না করছি ডালটা। আর এইখানে একটা ইলিশ মাছ বের করছিলাম, আগে ফ্রিজে ছিল, ওইটা বের করেছিলাম। আপনাদের ভাই একেবারেই শুধু শুধু ভাত খাইতে পারে না, তারা একটা ডিম ভেজে হলেও ভাত খাইতে দিতে হয়। তো এইখানে আমি ওই যে রাত্রের জন্য গুছাই রাখছি এখানে দিয়ে দিছি হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া আর লবণ দিয়ে আমি মাখাইয়ে বাটিতে ভরে ফ্রিজে রেখে দিলে দেখা গেল এখান থেকে 1 পিস বা 2 পিস করে আমি ভেজে দিতে পারলাম। কারণ একটা মাছ তো পুরাই করা যায় না, এই খুব সহজ। আপনারাও চাইলে এইভাবে রাখতে পারেন। দেখা গেল একসাথে মাছ রাইখে দিলে ভিজাইয়া আবার মাখাতে এই সেই অনেক ঝামেলা। যাই হোক, এখানে আমি সব হলুদ, লবণ আর মরিচ এইখানে আমি মেখে নিচ্ছি। এইভাবে করে রাইখে দিতে পারেন। আবার অনেক সময় বাচ্চাদেরও, আমার ছোট বাচ্চাটা ইলিশ মাছ পছন্দ করে, তো চিন্তা করলাম যে এইভাবে করে রেখে দেই, তাহলে আমার বের করে আমি যে কয় পিস লাগে সেই কয় পিস আমি নিতে পারবো এখান থেকে। তাই এখানে এই যে বক্স, আমি একটা বক্স নিছি বড়। আর এই বক্সের ভিতরে ওই যে রেডিমেড পরাটার কাগজ ছিল, এগুলো দিছি। আপনারা পলিথিন থাকলে পলিথিন বিছিয়ে দিতে পারেন, বা রেডিমেড পরাটার কাগজ বিছিয়ে দিতে পারেন। একটু পেপার উপরে পলিথিন উপরে যদি একটু তেল মাখাইয়ে নেন, তাহলে কিন্তু মাছ খুব সহজে উঠে যাবে। এখান থেকে টান দিলেই কিন্তু মাছ উঠে যাবে, একসাথে অত লাগবে না। যাই হোক, এইখান থেকে হয়তো আমি রাত্রেবেলা 2 পিস নিয়ে ভাজি করে দিলাম। আর এইখানে ওই যে আমার ছোটো বাবুটা পুডিং পছন্দ করে, অনেক দিন ধরে বলতিস পুডিং খাবো। তা বাহিরের পুডিংটাও খেতে পারে না, কারণ ওইটাই এসেন্ট দেয়, এই জন্য ওর কাছে গন্ধটা মনে হয় ভালো লাগে না। এখানে আমি গুঁড়া দুধ দিছি আর চিনি দিয়ে আমি জ্বালাই নিছি। তার ভিতরে ওই যে দারচিনি, এলাচ আর তেজপাতা দিছি। এই এলাচটা যদি একটু ছেঁচেতে হয় তাহলে ওইটাই সেন্ট হয়, আলাদা করে ভ্যানিলা এসেন্ট দেওয়া লাগে না। আর এইখানে আমি আলাদা একটু আজকে অন্যভাবে বানাইছি।